আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার হোম লাইফে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো সইলাইল আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা লাগে শেয়ার করার লাগে। আর আজকে কিতা শেয়ার করবো আর লগে থেকে দেখবা, পুরো ভিডিও দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর সাথে থাকা বেল আইকনটি অন করে নিবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো আজকে রান্না বান্নার ভিডিও। তো আজকে মাটন কুরমা করবো। তো সব কিছু রেডি করে রাখছি। আগে পেঁয়াজটা ব্রেস্তা করিলাই, তো পেঁয়াজ তেলে দিলাইছিলাম আর ভাজা হয়ে গেছে। তো এখন তুলি লাইমু আর আজকে কুরমা বানাইমু। তো রেডিমেড মশলা জানে বাজারে পাওয়া যায়, ওই মশলা দিই। আর আমি কোনো মশলা এড করতাম নাই। তো আমার পেঁয়াজগুলা তুলিলাই ভাজা হয়ে গেছে। আর সেম তেলও মাংস দিলাইমু। মাংসটা দিলাইলাম তেলের মাঝে। আর এখন দিলাইমু 1 কাপ পরিমাণ টক দই। আর দিয়ে এখন ভালো করে মিক্স করে লাইমু। আর লগে দিলাইমু মশলা, কুরমা মশলা, যে রেডিমেড মশলা যেটা ওটা। এখন মশলাটা দিলাইমু, দেয়া ভালো করে মিক্স কইরা আর 20-25 মিনিট লো মিডিয়াম গ্যাসে রান্না করবো। তো মশলাটা দিলাইলাম, দিয়ে ভালো করে মিক্স করলাম আর পেঁয়াজ বেরেস্তা ফোড়ে দিব যাতে যে সময় মাংসটা কষ হয়ে যাব। তো মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে মশলা দিয়ে আর টক দই দিয়ে। আর এখন রান্না করে লাইমু 20-25 মিনিট। তো এখন মাংসটা আবার নাইরা চাইরা দিব, মিক্স করবো ভালো করে। দেখতে পারা তেল উপরে উঠে গেছে। তখন দিলাইমু 2 টেবিল পরিমাণ কাটা আদা আর দিয়া ভালো করে মিক্স করে লাইমু। আমি এটাতে এখন লবণ দিচ্ছি না, আদা রসুনও দিচ্ছি না, শুধু পাউডার আর টক দই দিছি। আর এখন দিলাম আদা কুচি আর আধা কাপ পানি দিছি যাতে মাংসটা সিদ্ধ হয়। তো এখন দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর দেয়া ভালো করে নাড়ি সারি কষাই লাইমু আবারও। দিলাম 1 কাপ পানি, একটু ঝোল থাকবার লাগে আর মাংসটা যাতে কষা হয়ে যায়। দেখতে পারা ব্লক উঠে গেছে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। মাঝখানে আমি 2-3 বার নাড়ি সারি দিছি। কত সুন্দর হয়েছে আর সুন্দর একটা গ্রানও বাড়াইছে। আর আমি এতে কোনো লবণ দিচ্ছি না, একবারে লবণ দেওয়া আছে মশলার মাঝে। আর দিলাম 4টা কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে নামাইলাম। আমার এই রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি মাছ রাঁধব, রুই মাছ শুকনো বড়ই দিই, একটু তেল জল করবো বোনার মতন। তাতে পেঁয়াজ আর রসুন দিছি, একটু ভাজি লাইমু। ভাজা বাদে ব্লেন্ডারও দিয়া পেস্ট বানাই লাইমু। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন দিলাম মাছ ভাজার লাগে। মাছগুলো পরিষ্কার করে পানি জড়াই আর একটু
লবণ হলুদ আর একটু তেল দিয়া মাখাই লিছিলাম। তো মাছটার এক করট হয়ে গেছে, মানে উল্টাইয়া দিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছিল, তো হান্ডি বয়ে দিয়েছি মশলা লাগে। তো যে মশলা বানাইছিলাম পেঁয়াজ আর রসুনের, তো তেল গরম হয়ে গেছে, দিলাইছিলাম পেস্ট দিয়ে আর একটু বনি লেবু, আজকে লবণ ছাড়া তরকারি আমার হয়ে গেছে। একটু হলুদ আর মরিচ পাউডার দিলাম, দিয়ে একটু হালকা আরও কষাইলাম। তো রান্নার সময় লবণ দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে দিনটা দিয়ে দিয়েছি লবণ। যখন বুঝতে পারছি যে লবণটা আমার দেওয়া হচ্ছে না, তো আজকে লবণ ছাড়া রান্না করছে খালি। পরে দিলাম, তো মশলাটা আমার একটু পানি দিলাম, দিয়ে কষাইলাম। এখন মাছ তেলাইম। তো মাছটা একটু হালকা নাড়াচাড়া দিয়ে কষাইলাইম, আর লগে দিলাইম শুকনা বড়ই ভিজিয়ে রাখছিলাম, তো নরম হয়ে গেছে। আর সাথে দিলাইলাম 2টা মিডিয়াম সাইজের টমেটো। তো এখন দিলাইম পানি পরিমাণ মতো ঝোলের লাগে, আর দিয়া ব্লক তুলিলাইম। আরও একটু পানি দিব। আর এই বড়ইগুলো একটু মিষ্টি, তো কিছু বাজার আনা হয়েছে, তো এদিকে রান্না হইল, আর দিকে ভাবলাম যে ওগুলো গুছাইলাই। ডাইল আর বাচ্চাদের লাগে তোরা আইসক্রিম আর চকলেট আনা হয়েছে। মিস্টার নাগা আর চিকেন নাগেটস, এগুলার এখন গুছাইলাম। আর দুধ আনা হয়েছে। তো এগুলারে গুছাই নিলাম। আর এদিকে আমার মাছও হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে নামাইলাম। খুব সুন্দর হয়েছে, আর শুকনো বড়ই লাগে একটা আলাদা একটা গ্রানও বাড়াইছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ। এখন আমি আমার বাচ্চাদের খাওয়াইলাম।